দলাইয়ে উপনির্বাচনে রাজকুমার দাসের বিজেপি দলীয় টিকিটের দাবি 12টি বাগানের শ্রমিকদের। মঙ্গলবার তফসিলি দলাই বিধানসভার অন্তর্গত ভুবনডোর অন্তর্গত চা বাগানের নাচগড়ে প্রায় শতাধিক চা শ্রমিকদের উপস্থিতিতে ভুবনডোর বাগানের নিবাসী সমাজকর্মী রাজকুমার দাসের বিজেপি দলের হয়ে আগামী উপনির্বাচনের টিকিটের জোরালো দাবি জানানো হয় সভায়। আলোচনা সভায় বক্তব্য প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক চুটলাল বর বলেন, সুদীর্ঘ বছর থেকে রাজকুমার দাস সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন। সম্পূর্ণ বরাক উপত্যকার বিভিন্ন পিছপড়া অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে রাজকুমার দাস পিছপড়া একজন বাগানের চা শ্রমিক গড়ের সন্তান। আর সুদীর্ঘ বছর থেকে বাগানের চা শ্রমিকদের কোনো সন্তানেরা দোলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়ে আসাম বিধানসভায় যেতে পারেন নাই। তাই আজও বাগানগুলোর বসবাসকারী চা শ্রমিকদের উন্নতি ঘটে নাই বলে মন্তব্য করেন। তাই এই উপনির্বাচনে রাজকুমার দাসকে একজন সমাজকর্মী হিসাবে বিজেপি দলের টিকিট দেওয়ার প্রয়োজন রয়েছে। ইবজুর রহমানের প্রতিবেদন। আমি ভুবনডোর বাসী, আমার নাম মনুসারি। আমি রাজকুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয় তো আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না, শুধু রাজকুমার দাসকে ভোট দেব। নমস্কার। ভুবনডোর বাসিন্দা আমি। এই উপার্জন এনজিওতে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে। অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য, সেলাই সেন্টার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে, সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে। আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে। আর আমরা চাইবো যে আগে অনেক অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে, কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই। তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে যাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয়, আমরা চেষ্টা করব। আপনাদের সাহায্য যদি থাকে ছোট বড় ভাই বোনের জন্য, তাহলে আশা করি ভালো হবে। টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা আসাম সরকারের কাছে। আমার নাম শ্রীপ্রসাদ ভর, আমি প্রাক্তন শিক্ষক। আমি অনেক জায়গায় অনেক স্কুলে চাকরি করেছি এবং বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে এখন বর্তমানে আমি রিটায়ারমেন্টে। আচ্ছা, যাই হোক, সেটা আমার কর্মজীবন। ওই আজকে যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের রাজকুমার দাস, আমাদের শ্রমিক সন্তান, উনি 15 বছর যাবৎ সামাজিক অনেক কাজকর্ম করেছেন এবং পিছ পড়া ছেলেমেয়েদেরকে উনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই জন্য আমরা ওনাকে বলতে পারছি না, তিনি অনেক এনজিওতে ছিলেন এবং শ্রমিক সন্তান হিসাবে উনি আমাদের চা বাগানের ছেলেমেয়েদের উন্নতির জন্য অনেক কিছু কাজ করেছেন। তাই আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওনাকে আমরা মনোনীত করেছি। আমাদের 12টা বাগান ওনাকে সমর্থন করেছি এবং এখানে অনেক পঞ্চায়েত প্রতিনিধিরা, সেক্রেটারিরা আছেন, ওনারাও সমর্থন করেছেন চা শ্রমিকের ছেলে বলে। আমি আশা করি রাজকুমার দাসকে দিলে আমাদের চা বাগানের ছেলেমেয়েরা বা পিছপড়া ভাই বোনরা আরও অগ্রসর হবে। তাই আমি ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের বিশেষ অনুরোধ যে রাজকুমার দাসকে যদি টিকিট দেওয়া হয় ধলাই নির্বাচন চক্রে, আশা করি আমরা সাকসেসফুল হব এবং বাগানের উন্নতিও হবে। কারণ সব সমাজ নিজের দিকে চাইছে যখন, আমরাও আমাদের সমাজকে একবার দেখি না। যেমন আমাদের দীনেশ প্রসাদ দলা ছিলেন, উনি তো প্রয়াত এখন, উনি অনেক আমাদের চা বাগানের জন্য ছেলে মেয়েদের জন্য কাজ করে গেছেন। উনি একটা বলিষ্ঠ নেতা ছিলেন, উনি এখন নাই। যাই হোক, আমাদের ওনার প্রতি অনেক 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 শ্রদ্ধা নিবেদন ছিল। তিনি আজকে জগতে নেই। আমি আশা করি আমাদের এই যে শ্রমিক সন্তান রাজকুমার দাস, আশা করছি আমাদের চা বাগানের ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে, শ্রমিকদেরকে নিশ্চয়ই উনি একটা সুযোগ করে দিবেন, ভালো পথে চলাবার জন্য উপার্জনের একটা পথ করে দিবেন।
সেটা বলে আমার সবার কাছে অনুরোধ, আমার প্রেস ভাইকেও অনুরোধ করছি যাতে ওনাকে এই যে একটা সফল যাত্রা যেটাকে বলে, যেমন প্রতিনিধি আমাদের প্রতি দরদি হয়ে করে ভারতীয় জনতা পার্টি ওই শ্রমিকের সন্তানকে যদি ওই এমএলএর পদের যদি টিকিট যদি দেন আমরা খুবই উপকৃত হব। তাই বলে আমি বাগান তরফ থেকে আমাদের চা শ্রমিকের ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীর তরফ থেকে আমি অনুরোধ রাখছি যাতে পার্টি ওনাকে টিকিট দেয়, এই বলে